আজকে রাত ভাই আমি ঘুমাইতে পারবো না। লিটন দাস আজকে আমার সামনে হয়েছে ভাই, কিন্তু ঘুমাইতে নাই। এটা ভাই কষ্টে নাই, ডাক খুশিতে ভাই। লিটন দাস একবার আমার দিকে তাকায় নাই, ওইটা আমার সে কষ্ট। কিন্তু আমার একটা দুঃখের বিষয় ভাই, আমি লিটন দাসকে অনেকবার দেখেছি, কিন্তু একবার আমার দিকে তাকায় নাই। আলহামদুলিল্লাহ লিটন দাসের পারফরমেন্স আলহামদুলিল্লাহ। ব্যাটিং ভাই ভাই আমি ব্যাটিং, ক্যাপ্টেন্সি, এন্ড ফিল্ডিং, কিপিং সব কিছু আলহামদুলিল্লাহ। এবং আমি লিটন দাসের ফ্যান হয়ে আমি প্রথম মাঠে বসে খেলা দেখা, আর একদিনও আসিনি। আমি কিন্তু অনেক বড় ফ্যান, ক্রিকেট ফ্যান, কিন্তু আমি একদিনও আসতে পারিনি। এই আমার লাইফে ফার্স্ট টাইম, এবং ফার্স্ট টাইম আমি অনেক এনজয় করেছি। কিন্তু আমার একটা দুঃখের বিষয় ভাই, আমি লিটন দাসকে অনেকবার দেখেছি, কিন্তু একবার আমার দিকে তাকায় নাই। কিন্তু এটা একবার ক্যামেরা ধরেছে, ইনশাআল্লাহ আমাকে দেখবে সবাই, আমার গ্রামে যারা আছে সবাই আমাকে দেখবে, সবাই আমাকে ফোনও দিয়েছে যে আমাকে দেখতেছে। কিন্তু ভাই লিটন দাস একবার আমার দিকে তাকায় নাই, ওইটা আমার সে কষ্ট। আর আজকে রাত ভাই আমি ঘুমাইতে পারবো না। লিটন দাস আজকে আমার সামনে হয়েছে ভাই, কিন্তু ঘুমাইতে নাই। এটা ভাই কষ্টে নাই, ডাক খুশিতে একবার মানে নিজের চোখের সামনে এবার বাস্তবে দেখেছি। আগে তো অনেকবার দেখেছি, কিন্তু বাস্তবে না, এবার বাস্তবে দেখেছি। আর আলহামদুলিল্লাহ বাংলাদেশ ম্যাচটা জিতেছে, লিটনও অনেক সুন্দর খেলেছে, বাট অতটা মজা পাই নাই, যেহেতু অপোনেন্ট টিম অত বেশি রান করতে পারে নাই, অতটা ইয়াও না, স্ট্রং না। তো সব মিলিয়ে খেলাটা যা হোক আলহামদুলিল্লাহ। বাট এই যে অব্যবস্থাপনা, আমি চাইবো যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই এই বিষয়টা সম্পর্কে এই পরবর্তী ম্যাচে যাতে এরকম ইয়া না হয় সে বিষয়ে খেয়াল রাখে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. অনেকক্ষণ লাইনে ছিলাম, প্রায় 1 ঘন্টা ধরে। সেখানে যখন গেটটা বন্ধ ছিল, অনেকের সাথে টিকিট ছিল না, আমাদের সাথে টিকিট ছিল, কিন্তু আমরা প্রথমে ঢুকতে পারিনি। তাদের কী সমস্যা হয়েছে আমরা জানি না, তবে যারা টিকিট ছিল না এরাই ঢুকে পড়েছে। সেই বিষয় নিয়ে তাদের দায়িত্বরত যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই সুযোগটা যেন তারা না পায়, কারণ আমরা তো টাকা দিয়ে এসেছি, সেটাই। আর বাংলাদেশের খেলা আজকে নিঃসন্দেহে ভালো, কারণ নেদারল্যান্ড এবং বাংলাদেশের যে একটা ডিফারেন্স আছে, পার্থক্যটা স্পষ্ট ধরা পড়ছে আর কি। এবং আজকে বহুদিন পর লিটন ভালো লেগেছে, লিটন খুব ভালো খেলেছে, তাসকিনের বল চমৎকার। আর সবচেয়ে বড় কথা, সাইফ হাসান আজকে একটা অলরাউন্ড পারফরমেন্স, 36 রান করেছে, 2টা উইকেট পেয়েছে, খুবই ভালো লেগেছে। বাংলাদেশের পারফরমেন্স আজকে খুব ভালো ছিল, কিন্তু ওপেনারদের কাছ থেকে আরেকটু ভালো কিছু আশা করছিলাম আজকে। মানে যাই হোক, আউট তো হতেই পারে, তারপরেও আমরা ওপেনিংয়ে আরেকটু ভালো হলে ভালো লাগতো, আরও বেশি ভালো লাগতো। লিটনের ক্যাপ্টেন্সি তো চমৎকার। এর আগে তার ব্যাটিংয়ে কিছু সমস্যা ছিল, ব্যাটিংয়ে মানে রান পায় নাই, কিন্তু আজকে লিটনের যে খেলাটা, এটাই লিটনের অরিজিনাল খেলা। আমি তো লিটন যেদিন থেকে খেলে সেদিন তার আগের থেকে খেলা দেখি। লিটন যেদিন অ্যাগ্রেসিভ থাকে সেদিনই লিটন কিন্তু ভালো খেলে, কিন্তু লিটন যখন স্টিপ করে ফেলে যে আস্তে আস্তে খেলি, দেখে খেলি, তখনই কিন্তু লিটন খারাপ খেলে ফেলে। সুতরাং এইটাই লিটনের, এই অ্যাপ্রোচটা লিটনের ধরে রাখা উচিত, মানে আমার অভিজ্ঞতা থেকে বলে। এবং আজকে লিটনের অসাধারণ পারফরমেন্স, তার ক্যাপ্টেন্সি, বল সিলেকশন, মানে বোলার সিলেকশন, বোলারদেরকে আনা, এটা ছিল লিটনের এক্সেলেন্ট, খুবই ভালো লেগেছে।